সো প্রথমে আমি তোমাদেরকে একটা গ্রাফ দেখাবো, যে গ্রাফটা মূলত হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালে বোর্ডে আসছিল। ওকে, সো গ্রাফটা একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সরণ বাসের টি অর্থাৎ সময়ের একটা গ্রাফ। সো এই গ্রাফ একটু ফলো করলে আমরা দেখব তিনটা অংশ আছে, একটা হচ্ছে ওসি অংশ, একটা হচ্ছে লম্বভাবে গেছে ওডি অংশ, আর একটা হচ্ছে ডিই অংশ। সো এই তিনটা অংশের আমাকে বিভিন্ন সরণ এবং সময় দেওয়া আছে। প্রশ্নে কি বলছে? প্রশ্নে তোমাকে বলছে যে ওসি পথ সমতরণ নির্দেশ করলে সি বিন্দুর বেগ কত। ওসি পথটা আমি বলে দিছি আমাকে যে সমতরণ। তাহলে একটা কথা মাথায় রাখবা, যখনই তোমরা সমতরণের কথাটা শুনবা তখন তোমার মাথায় একটা সূত্র আসবে। সেই সূত্রটা কি হবে? সূত্রটা হচ্ছে এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এই সূত্রটা সবসময় আসবে যখন তুমি সমতরণ কোনো প্রশ্নে দেখবা, তোমার মাথায় কিন্তু এই সূত্রটাকে অটোমেটিকলি সেট করে দিতে হবে। ওকে, সো তাহলে আমরা এই সূত্র দিয়েই কিন্তু ভিটাকে বের করতে পারবো, তাই তো? সো আমরা দেখি এখানে কি দেওয়া আছে, এখানে লিখে ফেলবা যে দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে আমাদের এই জায়গায় ইউ তো আমরা জানি 0 মিটার পার সেকেন্ড, এটা না বললেও 0। তারপরে টি দেখো এই জায়গায় যেহেতু সি বিন্দুতে বলছে টি হচ্ছে 6, তার মানে আমি বলবো 6 সেকেন্ড। আর এস মানে সরণ বা অতিক্রান্ত দূরত্ব সি বিন্দুর জন্য 45, তার মানে এখানে 45 কি মিটার। ওকে, আমরা এখান থেকে কি বের করবো? এখান থেকে হচ্ছে ভিটাকে বের করব। ওকে, সো চলো শুরু করি। দেখো এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিবা তোমরা ভিটাকে বের করার জন্য। প্রথমে এই টুটাকে এস এর সাথে দিয়ে দিবা, তাহলে 2s হয়ে যাবে, সমান সমান কি হবে? ভি প্লাস ইউ ইন্টু হচ্ছে টি। এই টিটা যেটা ইন্টু আকারে আছে বা গুণ আকারে আছে, এটাকে এ পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, হবে হচ্ছে 2s বাই টি। ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে ভি প্লাস ইউ। আচ্ছা একটা কাজ করি আমরা, এই দেখো এখানে ইউ তো 0, তাইলে কি আমরা তো এটাকে বাদ দিতে পারি, এখন মান বসায় দাও। বি সমান সমান 2 ইন্টু এস এর মান কত? এস এর মান 45, টি কত? টি হচ্ছে 6, তাহলে কত হচ্ছে? হচ্ছে তোমার 90/6। সো 90/6 তোমরা কাটি, ধরো এটা হবে 3 দুগুণা 6 আর হচ্ছে 2 দিয়ে কাটলে হবে 45, 3 15 45, 15 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। সো এটা হইলো কি? এটা হলো আমাদের বেগ বের হয়ে গেছে। ওকে, আচ্ছা এরপর চলো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি আসতে পারে? দেখো পরের প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকের তথ্যের আলোকে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকো। সো ত্বরণ বনাম সময় লেখচিত্র আমাকে কি করতে হবে? আঁকতে হবে, তো উদ্দীপকের তথ্যের আলোকে। সো তাহলে দেখো আমরা যদি এই জায়গায় গ্রাফটা একটু দেখি, গ্রাফটা হচ্ছে ঠিক এইরকম ছিল। প্রথমে হচ্ছে একটু এরকম বাঁকা গেছে, এরপরে সোজা গেছে, পরে এরকম বাঁকা গেছে, তাই না? গ্রাফটা এরকম ছিল আর কি। সো আমরা প্রথমত দেখব যে এইটাকে বলছিল হচ্ছে ও, এটাকে বলছিল সি, এটাকে বলছিল ডি, এটাকে বলছিল ই পয়েন্ট। ওকে, আচ্ছা এখান থেকে আমরা করে ফেলি আর কি, সমস্যা নাই। সো প্রথমে আমি ও সি অংশে যে ত্বরণটা আছে এই ত্বরণটা বের করব। বলতেছি এটা কত? A1 ত্বরণ। সূত্র কি? আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ত্বরণের সূত্র। সেখানে মান বসিয়ে দিবা। মাত্রই পাইছিলাম ও সি অংশের জন্য বেগ কত? বেগ হচ্ছে 15, তাইলে আমরা লিখবো 15 মিটার পার সেকেন্ড। ইউ হবে 0, টি কত দেখো তো? আমরা বলছিলাম এখানে ছিল হচ্ছে 6, এখানে ছিল হচ্ছে 45, তাই না? তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে টি হচ্ছে 6। তাহলে 6কে যদি আমি 15 দিয়ে কাটা ভাগ দিয়ে দেই তাহলে আসে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে আমাদের ত্বরণ। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমরা সিডি অংশেরটা করি। সিডি অংশে আমার যেই অবস্থাটা, এটা হচ্ছে সমবেগ। এটা কি? এটা হচ্ছে আমাদের সমবেগ। কারণ কি? কারণ স্ট্রেট লাইন গেছে একদম, ঠিক আছে, লম্বালম্বি গেছে আর কি, সোজা গেছে। আচ্ছা, তো সমবেগ হইলে আমরা কি জানি? সমবেগ হলে জানি এইখানকার বেগ যেটা, এখানকার বেগ ওইটাই, তাই না? দুই পাশের বেগ কি সেম, সমবেগ যেহেতু বলছে, তার মানে হচ্ছে আমরা বলবো যে ইউজের কথা বি একই কথা। তাহলে A2 যদি আমরা এখান থেকে বের করি তাহলে কি হবে? ভি মাইনাস ইউ বাই টি। সো এই জায়গাতে আমরা কি লিখবো? 15 যদি আমার সি বিন্দুতে হয় তাহলে ডি বিন্দুতে বেগ 15 হবে, নর্মাল হিসাব। তাহলে 15 - 15
আর সময় কত, সময় হচ্ছে নর্মালি আমাদের এখানে 6 এর পরে ডি বিন্দুতে ছিল হচ্ছে 10, তাহলে আমি এখানে 10 দিয়ে দিই সময়। তাহলে 6 থেকে 10 বাদ দাও বা 10 থেকে 6 বাদ দাও, সো যাই হোক আমার অ্যান্সার এখানে 0 আসবে। কেন? উপরে 15 আছে, 15 থেকে 15কে বাদ দিলে কি হয় আমরা জানি 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সমবেগ যেখানে আসছে ওই জায়গায় ত্বরণ হয় না, ত্বরণের মান 0 হয়, এই জন্য তো সমবেগ। এরপরে আসো আমরা হচ্ছে ডিই পয়েন্টে যাব। ডিই অংশে, এই অংশে কি কি আছে দেখো, আমাদের ডিই অংশে মূলত এইখানে বলে দিছিল ই পয়েন্টের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 133, 133, আর এই ডি পয়েন্টে হচ্ছে 105, আর ই পয়েন্টে আমার যে সময়টা, সময় বলে দিছিল কত, ই পয়েন্টের সময় এই দেখো 14, এটা হচ্ছে আমার 14। ঠিক আছে, সো দেখো আমরা এখান থেকে বের করব হচ্ছে কি এ ত্বরণ বের করব। তাইলে আমাকে কি করতে হবে আসলে, আমার এখানে সমীকরণের মধ্যে এস দেওয়া আছে, এস দেওয়া আছে কত 133 মাইনাস হচ্ছে 105, কত হয় এটা 28 হয় মনে হয়, 5 না 28 হয়, 28 মিটার। তারপরে কি দেওয়া আছে দেখো ভি, এইখানকার ভি আসলে কত হয়, এটা যদি তোমার 15 হয় তাই না, এই যে এখানে কত 15, আর এখানে সমবন্ধন এখানে তো 0 হয়ে যাবে, তার মানে এইখানে কিন্তু আমরা দেখব এটা হচ্ছে আমাদের 15ই হবে। সো ভি হচ্ছে মূলত আমার এইখানে কত 0 হয়ে যায়, 0 মিটার পার সেকেন্ড। আর এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের টি, টি কত দেখো তো, ডি থেকে ই পর্যন্ত 10 থেকে 14 বাদ দাও, তাইলে 14 মাইনাস হচ্ছে 10, আমরা বলি হচ্ছে 4 সেকেন্ড। আমরা এখান থেকে কি বের করব, এখান থেকে আমরা এ বের করব বা A3 বের করব আর কি। তাহলে সূত্র কি আসে আমাদের দেখো তো, এর মধ্যে সবগুলাই সূত্র আসে হচ্ছে এরকম, আমরা জানি S ইকুয়ালস টু ভিটি লিখি, ইউটির পরিবর্তে ভিটি লিখি, প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, তাহলে S মাইনাস ভিটি সমান সমান হচ্ছে হাফ এটি স্কোয়ার। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসবে কি, এ বের করতে হবে যেহেতু, তাহলে 2টাকে পাশে দিয়ে দাও, তাহলে 2 ইন্টু এস মাইনাস ভিটি ইকুয়ালস টু হচ্ছে এটি স্কোয়ার। সো এখান থেকে একটু ক্যালকুলেট করে দিই, তাইলে এ যদি আমি এখান থেকে বের করতে চাই, তাইলে আমার উপরে আসতেছে কি 2 ইন্টু এস মাইনাস ভিটি, আর নিচে আসতেছে কি টি স্কোয়ার। সে একটু মানগুলো বসায় দিই আমরা, হ্যাঁ মানগুলো একটু বসায় দাও তোমরা ভালো করে। সো 2 ইন্টু এস এর মান কত দেখো তো 28, মাইনাস ভির মান কত 15, আর টি কত 4, আর হচ্ছে এখানে 16। সো ক্যালকুলেট করে দিই আমরা, ক্যালকুলেট করলেই কিন্তু এটা কি হবে, অ্যান্সার মিলে যাবে। সো ক্যালকুলেট করে দাও, প্রথমত হচ্ছে 15 ইন্টু 4 60, 60, তাহলে 28 মাইনাস 60, 28 মাইনাস 60 মাইনাস 32 ইন্টু 2 64 ভাগ 16 মাইনাস 4। তো আমার এখানে অ্যান্সার আসছে কত -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু আমি বলছিলাম তোমাকে যে উপরের দিকে যেটা উঠছে এটা সমমন্ধন, এই জন্য কিন্তু মাইনাসে আসছে ত্বরণটা। ওকে, সো আমাকে বলছে গ্রাফ বের করার জন্য, এখন গ্রাফ লিখি আমরা। এটা গ্রাফটা কিরকম হবে তাইলে দেখো, গ্রাফটা হবে প্রথমে আমরা এই বরাবর হচ্ছে আমরা ত্বরণ দেব, এই বরাবর হচ্ছে আমরা সময় দেব, তাহলে এই বরাবর কাজ করবে এ, আর এই বরাবর কাজ করবে আমাদের কি টি। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমাদের এটা তো 0 পয়েন্ট, এটা 0 পয়েন্ট, আর A1 যেটা ছিল এটা ছিল হচ্ছে আমাদের কত A1 ছিল হচ্ছে 2.5। সো আমরা উপরের দিকে এক্স অক্ষের দিকে কি লিখবো 2.5। ধরো আমি একটা সাপোজ নিয়ে নিচ্ছি যে এইটা হচ্ছে ধরো আমাদের 2.5, এই রেখাটা তোমরা এরকম ভাবে মানে নিজেদের মতো করে একটা আনুমানিক নিয়ে নিবা আর কি। আর এটা একটা ছিল 0 A2, আর লাস্টে ছিল কত -4, তাহলে নিচে হবে একটু, ধরো আমি বললাম এটা হচ্ছে আমাদের -4, কারণ উপরের দিকে পজিটিভ মান, নিচের দিকে কি মান নেগেটিভ মান। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমরা সময় লিখে ফেলি। সময় কত ছিল, সময় ছিল হচ্ছে 2 4 6 8 10 12 14। ঠিক আছে, এরকম একটা সময় ছিল আর কি। তোমার সময়টাকে লিখে ফেলি, 0 এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10
12 14 16 হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমাদের প্রথমে কি হয়, প্রথমে আমরা A1 যখন বের করছি তখন সময় ছিল হচ্ছে 6, তাহলে 6 সেকেন্ড পর্যন্ত, 6 সেকেন্ড পর্যন্ত আমি একটু এখানে অন্য কালার ইউজ করি, 6 সেকেন্ড পর্যন্ত এইখান থেকে শুরু করে এই যে 6 সেকেন্ড, ও 6 কই, আচ্ছা 6 আমি মাঝখানে একটা দিয়ে দিলাম, সমস্যা নেই। তাহলে এই যে 6 পর্যন্ত হচ্ছে তোমার সে তার ত্বরণ ছিল হচ্ছে 2.5, ঠিক আছে। এরপর কি হয়েছে, এরপরে দেখছি আমরা A2 ক্ষেত্রে আমার হচ্ছে 0, কতক্ষণ পর্যন্ত, 10 পর্যন্ত হয়েছে 0। তাইলে আমরা এখানে চলে যাব 10 পর্যন্ত, ত্বরণে কোনো পরিবর্তন হয় নাই। তারপরে A3 এসে কি হয়েছে, -4 হয়েছে, কত সংখ্যা পর্যন্ত বা সময় কত পর্যন্ত, 14 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, 14 পর্যন্ত -4 দিয়ে দেব। সো 14 কথাই এইখানে, সো এখান থেকে এই যে -4 14 পর্যন্ত দিয়ে দিবা, এই যে 14 পর্যন্ত, ঠিক আছে। বাকিটা আমরা এখানে মুছে দেব, সমস্যা নেই, 14 পর্যন্ত থাকবে। সো এই হলো মোটামুটি আমাদের গ্রাফ, বুঝতে পারছো। সো এই গ্রাফটা কি করতে হবে, আমাকে কিন্তু আঁকতে হবে।